নমস্কার, আমি মোনালিসা। জ্যোতিষ চর্চার সাথে শ্রী সৌরভের আরো একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার আপনাকেও, নমস্কার সমস্ত দর্শকবৃন্দকে। আজকে একটি বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে আগামী ২৯শে মার্চ। আমরা সকলেই জানি অমাবস্যা রয়েছে সেটি, আর সেদিন সূর্যগ্রহণ রয়েছে। আমাদের জ্যোতিষ চর্চা অনুযায়ী শনি সেদিন মীন রাশিতে প্রবেশ করছে। একদম ঠিক। এবার এই শনি মীন রাশিতে প্রবেশ করার ফলে বাকি যে রাশিগুলো আছে সেগুলোর উপর কি প্রভাব পড়তে পারে? একদম আমরা আর সাথে আরো একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের সমাজে, আমাদের সোসাইটিতে এটা কি কোনো এফেক্ট করবে বা কিভাবে কিরকম এফেক্ট করবে? একদম খুব ভালো প্রশ্ন করেছেন। দর্শকবৃন্দ যারা অনুষ্ঠানটা দেখছেন খুব মন দিয়ে শুনবেন, তাহলে যখন এই ঘটনাগুলো ঘটবে আপনারা জ্যোতিষের ডেপথ আপনারা বুঝতে পারবেন। আমি আমার ক্ষুদ্র জ্ঞানের চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্য দেওয়া, ঠিক আছে? ২৯শে মার্চ শনি কুম্ভ রাশি পরিত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে, যেটা কালপুরুষে দ্বাদশ ঘর তথা বৃহস্পতির ঘর। সেদিন সূর্যগ্রহণ সংঘটিত হতে চলছে, সেদিন অমাবস্যা তিথিও পড়েছে, রাইট? প্রথম কথা হচ্ছে এই শনি ট্রানজিটের ফলে মেষ রাশি সাড়ে শুরু হচ্ছে। সিংহ রাশি এবং ধনু রাশির জাতক জাতিকাদের শনির খেইয়া শুরু হচ্ছে। তার মানে মেষ রাশি, সিংহ রাশি এবং আমাদের এখানে ধনু রাশি এবং যে রাশিতে গ্রহণ হতে চলছে মীন রাশি, এই রাশিগুলো কিন্তু এই সূর্যগ্রহণ এবং শনির ট্রানজিটের জন্য খুব একটা শুভ ফল প্রাপ্ত করতে পারবে না। উল্টে দিকে তুলা রাশি, মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন এবং কিছুটা মকর এবং কিছুটা কুম্ভ রাশির জাতক জাতিকারা একটা পজিটিভিটি পাবেন এই গ্রহণ এবং এই ট্রানজিটের ফলে। এবার চলে আসি দেশ ও দুনিয়ার ক্ষেত্রে, যেখানে অনেক বেশি সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। প্রথম কথা হচ্ছে এই সূর্যগ্রহণ যখন সংঘটিত হতে চলছে, সেখানে কিন্তু অনেকগুলো প্ল্যানেটের যুতি থাকছে এবং এর ফলে কিন্তু গ্রহণের পরবর্তী এফেক্ট কিন্তু গ্রহণের দিন থেকে নিয়ে ৫ মাস ৬ মাস অব্দি থাকে। সূর্যপুরের এফেক্ট, আমরা ভূমিকম্প, আমরা সুনামি, আমরা বন্যা পরিস্থিতি আমরা দেখতে পারবো। আমরা আবারও কিন্তু অনেক বেশি অ্যাক্সিডেন্ট আমরা দেখতে পারবো, সেটা সড়ক অ্যাক্সিডেন্ট হোক, সেটা রেলওয়ে হোক, সেটা ফ্লাইট দুর্ঘটনা হোক, এটা আমরা দেখতে পারবো। আমরা দেখতে পারবো আকস্মিকভাবে অনেক পাবলিক সেক্টরে কর্মী ছাঁটাই হওয়া, প্রচুর মানুষ বেকার হতে চলেছে। আমরা দেখতে পারবো আকস্মিকভাবে অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া এই বছর। আমরা দেখতে পারবো পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গের সংলগ্ন কিছু এলাকাতে, উত্তরপ্রদেশ এবং তার সংলগ্ন কিছু এলাকাতে প্রচন্ড হিংসাত্মক একটা রাজনৈতিক অস্থিরতা। কেমন? তো এই জিনিসগুলো অত্যন্ত সমস্যাবহুল এবং এই মুহূর্তে আজকের ডেটে আপনাদের ভিডিও করছি, এই মুহূর্তে ব্যবসায়িক অবস্থা যতটা খারাপ, এই গ্রহণের পরবর্তী ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক অবস্থা, ব্যবসার অবস্থা কিন্তু আরো খারাপ দিতে চলছে। তো সুতরাং এই গ্রহণ, এই অমাবস্যাতে এই শনির গোচর, এই ট্রানজিট মীন রাশি ঘরে মোটামুটি খুব একটা পজিটিভিটি তো নয়, উল্টে নেগেটিভ যে অ্যাসপেক্ট, সেই অ্যাসপেক্টগুলোকে কিন্তু বৃদ্ধি করতে চলছে এবং বড় বড় পলিটিশিয়ানদের কিন্তু সমস্যা এই গ্রহণের পরবর্তী ক্ষেত্রে, কিংবা বড় বড় ডক্টরদের সমস্যা কিংবা বড় বড় অ্যাডভোকেটদের সমস্যা কিন্তু এই গ্রহণের পরবর্তী ক্ষেত্রে কিন্তু হতে চলছে। এবং সরকারি ক্ষেত্রে সেটা যে কোনো রাজ্য সরকারের ক্ষেত্রে হতে পারে, স্টেট গভর্নমেন্টের ক্ষেত্র থেকে সেন্ট্রাল গভর্নমেন্টকে বিদেশের যে কোনো ক্ষেত্র হতে পারে। আপনি খেয়াল করে দেখবেন, দর্শকরা আপনারাও দেখবেন যে সরকারের কিছু সিদ্ধান্ত বা সরকারের লেগে প্রচুর ভুল সিদ্ধান্ত কিন্তু নেবে। শুধু আমাদের দেশ হিসেবে বলছি না, কিন্তু সামগ্রিক বিশ্ব নিয়ে কথাটা আমি বললাম যে পলিটিক্যাল কিছু ভুল এবং কিছু ঘাতক সিদ্ধান্ত কিন্তু বিভিন্ন গভর্নমেন্টরা নিতে চলছে, যেটা কখনোই মানুষের জন্য বা সমাজের জন্য একটা ভালো দিক বা একটা ভালো বেনিফিটারি একটা দিক হচ্ছে না। গ্রহণের পরবর্তী ক্ষেত্রে একটা অরাজকতা, একটা জরাজীর্ণতা কিন্তু আমরা ফেস করতে চলছি। আচ্ছা, আমরা তো জানলাম যে এর এফেক্ট কি হতে পারে সমাজের, সোসাইটিতে বা বাকি রাশিগুলোর উপর। এবার যারা এফেক্টেড, তারা কি করলে তাদের পজিটিভিটিটা বাড়বে? প্রসঙ্গ হচ্ছে মীন রাশি গ্রহণ হচ্ছে,
বেশ রাশি সাড়ে সাথে শুরু হচ্ছে, ঢাইয়ে শুরু হচ্ছে আমাদের সিংহ রাশি, ধনু রাশি। তারা সবার আগে অবশ্যইভাবে আপনাদের পছন্দ মতো শিক্ষিত জ্যোতিষী দেখা। ওই লাল বস্ত্র নির্বস্ত্র মানে ওটা না যে কেটে তাকে ডাকছে কাপালের বসেন না, ওটা প্রথম। দ্বিতীয়, আধ্যাত্মিকতা, এর কোনো বিকল্প নেই। এই ভগবানের প্রতি যদি নিষ্ঠা না থাকে, ধর্মের প্রতি যদি নিষ্ঠা না থাকে, আস্থা না থাকে, আপনি যতই পুজো করুন, যতই পাঠ করুন, যতই কবচ করুন, পাথর করুন, বাটে বাড়াতে যাই করুন, লাভ তুলতে হবে না। সমাজকে ভক্ষণের প্রতি নিষ্ঠা দরকার, ভক্তি দরকার, এবং সমাজের প্রতি, পরিবারের প্রতি দায়বদ্ধতা দরকার। কি দায়বদ্ধতা পালন করো, এবং অবশ্যইভাবে পরমেশ্বরের কাছে ভক্তি সহকারে ঘুমতে ঘুরে অন্তত 10 মিনিট 15 মিনিট ভক্তি ভরে আপনারা পুজো পাঠ করুন। এতে অনেকটাই তো মেন্টাল পিস পাবেন, এবং নেগেটিভিটিকে দূর করার জন্য অবশ্যইভাবে প্রত্যেকের তো জন্মকুটে আলাদা হয়। অবশ্যইভাবে আপনারা শিক্ষিত জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করুন। গ্রহণের দিন প্রত্যেকটা রাজযোগের ক্ষেত্রে বলছি অমাবস্যা রয়েছে, আপনার বাড়ির কাছাকাছি মন্দিরে যান, উপোস করুন, নিরামিষ খান, মা কালীর পুজো দিন। অনেকে নিরামিষ খাওয়া নিয়ে জ্বর চলে আসে, খেতে হবে, আমরা হিন্দু, আমরা বাঙালি, আমাদেরকে আমাদের ধর্ম, আমাদের শাস্ত্র মানতে হবে। প্রত্যেকটা ধর্মের লোকেরা নিজেদের ধর্ম নিয়ে খুব সচেতন, কিন্তু আমরা হিন্দুরা না বড় আমাদের ধর্মকে ছোট করি, করবেন না। আপনি গর্ববোধ করুন আপনি হিন্দু, আপনি সনাতন, তাই না? তো ধর্মের বলে থাকুন, অনেকটাই কিন্তু নেগেটিভিটি কমবে। মাকাইয়ে পুজো করুন, মহাদেবের পুজো করুন, মন্ত্রে করুন, কোনো স্বার্থে করবেন না, অবশ্যই উন্নতি হবে, অবশ্যই একটা পজিটিভিটি কাজ করবে। আজকে আমাদের যে বিষয়বস্তু ছিল আপনারা সকলেই আশা করি শুনেছেন পুরোটা মন দিয়ে। তো আপনাদের যাদের মনে বলছে যে আপনাদের রাশিফল এফেক্টে বা যারা এমনিও এর বিষয়ে বিস্তারে জানতে চান, তারা সকলেই জ্যোতিষী শ্রী সৌরভের মুখবর্তী চেম্বারে যান এবং যোগাযোগ করুন। নমস্কার। নমস্কার, প্রত্যেকে ভালো থাকবেন।